মৃত্যু এটি পৃথিবীর প্রতিটি প্রাণীর জন্য এক অবশ্যম্ভাবী সত্য। ধনী গরিব, রাজা ফকির, মুসলিম অমুসলিম সবার জন্য মৃত্যু সমানভাবে নির্ধারিত। মানুষ যতই দুনিয়ার ভোগ বিলাসে ডুবে থাকুক না কেন, একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185। এই আয়াত মানুষের কাছে স্পষ্ট করে দেয় মৃত্যু থেকে কোনো পথ নেই। এক, মৃত্যু অনিবার্য। মানুষ দুনিয়ায় যতই ক্ষমতাশালী হোক, মৃত্যুর সামনে সবাই অসহায়। কেউ টাকার বিনিময়ে, কেউ ক্ষমতার জোরে, কেউ চিকিৎসার মাধ্যমে মৃত্যুকে ঠেকাতে পারে না। মৃত্যু হলো দুনিয়া থেকে আখিরাতে প্রবেশের দরজা। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে, যদিও তোমরা অতি উঁচু দুর্গে অবস্থান করো। সূরা নিসা ৭৮। ২, মৃত্যু স্মরণের উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখ ভোগ ধ্বংসকারীকে অর্থাৎ মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। তিরমিজি। এর মাধ্যমে মানুষ অহংকার থেকে মুক্ত হয়, দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, আখিরাতের প্রতি মনোযোগী হয়। ৩, মৃত্যু অস্বীকারীদের অবস্থা। কোরআনে বর্ণিত আছে, কাফিররা মৃত্যুর পর জীবনের কথা অস্বীকার করত। তারা বলতো, আমরা মরলে ও মাটি হলে কি আবার জীবিত হব? সূরা কিয়ামাহ ৩-৪। আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি পুনরায় জীবিত করতে সম্পূর্ণ সক্ষম। ৪, মৃত্যুর মুহূর্ত। মৃত্যুর সময় ফেরেশতারা মানুষের রূহ কেড়ে নেয়। মুমিনের রূহ সহজে বের হয়, আর কাফিরের রূহ কষ্টের সাথে বের হয়। কোরআনে বলা হয়েছে, যদি তুমি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ কবজ করে, তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠে আঘাত করে এবং বলে, দহনকর শাস্তি আস্বাদন করো। সূরা আনফাল ৫০। ৫, মৃত্যু শিক্ষা ও অনুপ্রেরণা। দুনিয়ার আসল চেহারা বোঝা। মৃত্যু শেখায় দুনিয়া অস্থায়ী। আমলের প্রতি মনোযোগ। মৃত্যু স্মরণ করলে মানুষ নামাজ, রোজা, যাকাতের দিকে মনোযোগী হয়। পাপ থেকে দূরে থাকা। মৃত্যু স্মরণ করলে পাপ করতে ভয় লাগে। আল্লাহের সাথে সম্পর্ক দৃঢ় হয়। মৃত্যু মানুষকে আল্লাহের দিকে ফিরিয়ে আনে। ৬, সাহাবাদের দৃষ্টিভঙ্গি। সাহাবারা মৃত্যুকে ভয় পেতেন না, বরং তারা মৃত্যুর প্রস্তুতি নিতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ালে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে দিত, কারণ তিনি জানতেন মৃত্যুর পরই প্রকৃত জীবনের শুরু। ৭, মৃত্যুর শিক্ষা আধুনিক মানুষের জন্য। আজ মানুষ দুনিয়ার আরাম, বিলাসিতা, টাকা পয়সা, প্রযুক্তি নিয়ে ব্যস্ত, কিন্তু মৃত্যু স্মরণ করলে বুঝতে পারে দুনিয়ার সব কিছু ফেলে যেতে হবে। আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়াই হলো আসল কাজ। মৃত্যু হলো অমোঘ সত্য। এটি কাউকে ছাড় দেয় না, এটি মানুষকে আখিরাতের পথে নিয়ে যায়। তাই প্রতিটি মুসলিমের উচিত মৃত্যু স্মরণ করা এবং সেই অনুযায়ী জীবনকে গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই যে নিজেকে হিসেবের জন্য প্রস্তুত রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। মৃত্যুর পর মানুষ সরাসরি আখিরাতের চূড়ান্ত বিচার পায় না, বরং সে প্রবেশ করে এক অন্তর্বর্তী জীবনে, যাকে বলা হয় বারজাক। এর সময়কাল হলো মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত। এই সময়েই মানুষ কবরের জীবন ভোগ করে, যেখানে মুমিনেরা শান্তি ও নেয়ামত পায় আর কাফেররা শাস্তি ভোগ করে। কুরআনে আল্লাহ বলেন, তাদের সামনে আছে এক অন্তরাল, বারজাক, পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা মুমিনুন ১০০। বারজাকের পরিচয়। বারজাক মানে হলো অন্তরাল বা বাধা। এটি মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী সময়। এ সময়ই মানুষের প্রকৃত অবস্থা প্রকাশ পায়। ২, কবরের প্রশ্নোত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবরস্থ করা হয় এবং তার সঙ্গীরা ফিরে যায়, তখন সে তাদের পদধ্বনি পর্যন্ত শোনে। তখন ২ ফেরেশতা তার কাছে এসে তাকে বসায় এবং জিজ্ঞাসা করে, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? বুখারী, মুসলিম। ১৩ মিনিট ১০ সেকেন্ড থেকে ১০ মিনিট ৪৩ সেকেন্ড অবধি।
মুমিন সঠিক উত্তর দেবে আর কাফের বা মুনাফিক উত্তর দিতে পারবে না। 3 কবরের নিয়ামত। মুমিন বান্দার জন্য কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের জানালা খোলা হয়, তার কাছে জান্নাতের সুবাস পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মুমিনের জন্য জান্নাতের বাগান সমূহের একটি বাগান হয়ে যায়। তিরমিজি। কিয়ামত মিনিট এবং 25 সেকেন্ড থেকে 12 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। 4 কবরের আযাব। কাফের ও মুনাফিকদের কবর সংকুচিত হয়ে যায়, জাহান্নামের আগুনের দরজা খোলা হয়, শাস্তি শুরু হয়। কুরআনে আল্লাহ বলছেন, আগুনের সামনে সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থাপন করা হবে, আর কিয়ামতের দিন বলা হবে, ফেরাউনদের সম্প্রদায়কে কঠিন শাস্তির দিকে নিয়ে যাও। সূরা গাফির 46। এটি হলো কবরের আযাবের প্রমাণ। 5 কবরের জীবনের গুরুত্ব। মৃত্যুর পর প্রথম ধাপ কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। আমলের প্রতিফল শুরু হয়, মুমিন ও কাফেরের পার্থক্য প্রকাশ পায়, চূড়ান্ত বিচার পর্যন্ত অপেক্ষার স্থান, মানুষ এখানে অপেক্ষা করে। 6 সাহাবাদের ভয়। সাহাবারা কবরের আযাবকে খুব ভয় করতেন। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। বুখারী, মুসলিম। 13 মিনিট 43 সেকেন্ড থেকে 12 মিনিট 45 সেকেন্ড। আমাদেরও নিয়মিত কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 7 কবরের জীবন থেকে শিক্ষা। দুনিয়ায় আমল ঠিক করলে কবর আরামদায়ক হবে, পাপ করলে কবর ভয়ঙ্কর হবে। কবরের আযাব থেকে বাঁচতে নামাজ, রোজা, যাকাত 7 কাজ করতে হবে। আর আধুনিক মানুষকে স্মরণ করানো, আজ আমরা দুনিয়ার বিলাসিতায় ডুবে আছি, কিন্তু কবরের জীবন ভুলে গেলে আখিরাতের প্রস্তুতি অপূর্ণ থাকে। তাই মৃত্যুর সাথে সাথে কবরের জীবন শুরু হবে, এটি আমাদের প্রতিদিন স্মরণ রাখা জরুরি। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। মুমিন সেখানে শান্তি পাবে, কাফের সেখানে শাস্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি এতে ধরা পড়ে তবে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হবে। শিক্ষা সদ্যক্কা 13 মিনিট 34 সেকেন্ড থেকে 13 মিনিট 40 সেকেন্ড। কবরের জীবনের প্রস্তুতি নিতে হলে আমাদের আমলকে ঠিক করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মৃত্যুর পরপরই মানুষ প্রবেশ করে কবরের জীবনে। এখানে মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য শুরু হয়। মুমিনের জন্য কবর হয় শান্তি ও আরামের স্থান, আর কাফেরের জন্য কবর হয় শাস্তি ও কষ্টের জায়গা। তাই কবরকে বলা হয় আখিরাতের প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি এতে ধরা পড়ে তবে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হবে। তিরমিজি। 1 কবরের আযাবের বাস্তবতা। কবরের আযাব অস্বীকার করার সুযোগ নেই। কুরআন ও হাদিসে এ বিষয়ে স্পষ্ট প্রমাণ রয়েছে। কুরআনে আল্লাহ বলেন, আগুনের সামনে সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থাপন করা হবে, আর কিয়ামতের দিন বলা হবে, ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির দিকে নিয়ে যাও। সূরা গাফির 46 নম্বর আয়াত। এখানে সকাল সন্ধ্যা শাস্তি দেওয়া হচ্ছে, এটাই হলো কবরের আযাব। 2 কবরের আযাবের কারণ। হাদিসে বিভিন্ন কারণে কবরের আযাবের উল্লেখ আছে, যেমন নামাজে গাফিলতি, পেছনে লাগা, গীবাত, চুগলখড়ি, পবিত্রতার প্রতি অবহেলা, অন্যায় ও জুলুম করা, অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2 কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, এ দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে তারা বড় কোনো অপরাধে না। একজন প্রস্রাব থেকে সতর্ক থাকত না, আর একজন চুগলখড়ি করত। বুখারী, মুসলিম। 3 কবরের নিয়ামত। অন্যদিকে মুমিন বান্দাদের জন্য কবর আরামের স্থান হয়ে যায়, কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের জানালা খোলা হয়, জান্নাতের সুগন্ধি পৌঁছে যায়, ফেরেশতারা তাকে সুসংবাদ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দা কবরস্থ হয় তার জন্য জান্নাতের দরজা খোলা হয়। সে বলে, হে আল্লাহ, কিয়ামতকে প্রতিষ্ঠিত করো, যাতে আমি আমার পরিবার ও সম্পদের কাছে ফিরে যেতে পারি। বুখারী।
4. মুমিন ও কাফেরের পার্থক্য। মুমিনের রূহ জান্নাতের বাগানে থাকে, কাফিরের রূহ শাস্তি ভোগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের রূহ সবুজ পাখির আকারে জান্নাতের গাছে অবস্থান করে। মুসলিম। 5. কবরের আযাব থেকে বাঁচার উপায়। নামাজ ঠিক রাখা, পবিত্রতা বজায় রাখা, চগলখড়ি গীবাত থেকে দূরে থাকা, কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের শেষে দোয়া করতেন, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। বুখারী, মুসলিম। 6. শিক্ষা। কবরের আযাব বাস্তব, এটি ভয় করার মতো বিষয়। কবরের নেয়ামত মুমিনদের জন্য অনুপ্রেরণা। দুনিয়ায় নেক আমল ছাড়া মুক্তির উপায় নেই। কবরের জীবনী নির্ধারণ করবে মানুষের আখিরাতের ভবিষ্যৎ কেমন হবে। মুমিনের জন্য কবর জান্নাতের বাগান, আর কাফেরের জন্য কবর জাহান্নামের গর্ত। তাই বুদ্ধিমান সেই যে মৃত্যুর আগে প্রস্তুতি নেয়, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করে এবং আল্লাহ রহমতের দিকে ফিরে আসে। কিয়ামত হলো সেই দিন যখন সমগ্র বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে এবং সমস্ত মানুষকে পুনরুত্থিত করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। কোরআন ও হাদিসে কিয়ামতের ভয়াবহতা ও সুর ফুঁকার পর ঘটনার বর্ণনা অত্যন্ত বিস্তারিতভাবে এসেছে। এটি হবে মানবজাতির ইতিহাসে সবচেয়ে কঠিন ও ভীতকর দিন। আল্লাহ বলেন, আর যখন সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যত আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে আল্লাহ যাদের ইচ্ছা তাদের ছাড়া, আর সবাই তার সামনে হাজির হবে। সূরা আন-নামাল 87। 1. সূর ফোঁকার বাস্তবতা। আল্লাহর বিশেষ ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম দায়িত্বপ্রাপ্ত। হাদিসে এসেছে, ইসরাফিল আলাইহিস সালাম সূর মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি অপেক্ষায় আছেন কবে আল্লাহ আদেশ দেবেন। প্রথম ফুঁক দেওয়ায় দুনিয়া ধ্বংস হবে, দ্বিতীয় ফুঁক দেওয়ায় মানুষ পুনরুত্থিত হবে। 2. প্রথম ফুঁক দুনিয়ার ধ্বংস। কোরআনে বলা হয়েছে, আর সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন আকাশমণ্ডলীয় পৃথিবীতে যত আছে সবাই মরে যাবে, তবে আল্লাহ যাদের ইচ্ছা তাদের ছাড়া। সূরা জুমার 68। প্রথম ফুঁকের সাথে সাথেই পাহাড়গুলো ভেঙে যাবে, সমুদ্রগুলো ফেটে দের হবে, আকাশ ছিন্ন ভিন্ন হবে, পৃথিবী কেঁপে উঠবে, সূর্য চাঁদ নক্ষত্র সব নিভে যাবে। 3. দ্বিতীয় ফুঁক পুনরুত্থান। প্রথম ফুঁকের পর এক বিরাট সময় কেটে যাবে, তারপর দ্বিতীয় ফুঁক দেওয়া হবে। কোরআনে বলা হয়েছে, তারপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন সবাই দাঁড়িয়ে পড়বে ও দেখবে। সূরা জুমার 68। দ্বিতীয় ফুঁকের পর কবরের ভেতর থেকে মানুষ বের হয়ে আসবে। সবাই আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য হাসরের ময়দানে যাবে। মানুষ বিস্ময়ে বলবে, হায় আমাদের সর্বনাশ, কে আমাদের কবর থেকে তুলে দিল। সূরা ইয়াসিন 52। 4. কিয়ামতের দিনের ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ মাতাল মনে হবে, অথচ তারা মাতাল হবে না, বরং আল্লাহর শাস্তি হবে ভয়ঙ্কর। বুখারী, মুসলিম। ভয়াবহ দৃশ্যসমূহ। মানুষ নগ্ন অবস্থায় দাঁড়াবে, সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে চলে আসবে, ঘামের মধ্যে মানুষ ডুবে যাবে, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। 5. মানুষের অবস্থা। দুনিয়ার রাজা বাদশাহ ধনী গরিব সবাই একই সারিতে দাঁড়াবে, কেউ কাউকে চিনবে না, সবার চিন্তা হবে কেবল নিজের মুক্তি নিয়ে। কোরআনে বলা হয়েছে, সেদিন মানুষ তার ভাই থেকে, মাতা পিতা থেকে, স্ত্রী সন্তান থেকে পালাবে। সেদিন প্রত্যেকের অবস্থা হবে এমন যে সে কেবল নিজের চিন্তায় মশগুল থাকবে। সূরা আবাসা 34 থেকে 37। 6. মুমিনদের অবস্থা। মুমিনরা আল্লাহর রহমতে শান্ত থাকবে, তাদের মুখ উজ্জ্বল হবে, তারা জান্নাতের সুসংবাদ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশে ছায়ায় রাখবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। বুখারী ও মুসলিম। 7. কাফির ও মুনাফিকদের অবস্থা। তারা ভীত ও আতঙ্কগ্রস্ত থাকবে, তাদের মুখ কালো হবে, তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, এ তো ভীষণ কঠিন দিন।
সূরা কিয়ামা 10 থেকে 11। 8 শিক্ষা। দুনিয়া অস্থায়ী, কিয়ামতের দিন এলে সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেবল ঈমান ও নেক আমলি মানুষকে বাঁচাতে পারবে। সূর ফোকার পরের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়া কোনো স্থায়ী আবাস নয়। প্রথম ফুক দুনিয়ার ধ্বংস, দ্বিতীয় ফুক মানুষের পুনরুত্থান, তারপর শুরু হবে আল্লাহর সামনে হিসাব নিকাশ। তাই বুদ্ধিমান সেই যে আজ থেকেই আখেরাতের প্রস্তুতি নেয়। কিয়ামতের দিন সুর ফোকার পর মানুষ পুনরুত্থিত হয়ে আল্লাহর সামনে হাজির হবে। এই প্রক্রিয়াকে বলা হয় হাসর। হাসর হলো সেই দিন যখন মানুষকে আখিরাতের জন্য সাজানো হয় এবং সকলকে আল্লাহর ন্যায় বিচারের উদ্দেশ্যে উপস্থিত করা হয়। কুরআনে আল্লাহ বলেন, অতঃপর আমরা তাদেরকে একত্র করব এবং প্রত্যেককে তার কাজের হিসাব নিতে উপস্থিত করব। সূরা আল হাক্কা। 1 হাসরের প্রক্রিয়া। কবর থেকে উত্তোলন। মানুষ কবর থেকে বের হয়, মাটি তার গায়ে থেকে যায় না। সবাই একসাথে হাসরের ময়দানে উপস্থিত হয়। সাজানো ও দাঁড়ানো। আল্লাহ তাআলা মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করান। পুরুষ, নারী, ধনী, গরিব, শিশু, বৃদ্ধ সকলকে সমানভাবে সাজানো হয়। মুখের উজ্জ্বলতা ও কালো চিহ্ন। মুমিনদের মুখ উজ্জ্বল, আনন্দ ও শান্তি। কাফির ও মুনাফিকদের মুখ কালো, ভয় ও দুশ্চিন্তা। 2 মানুষের ভীতি ও হতাশা। হাসরের ময়দানে পৌঁছানোর পর অনেক মানুষ হতাশ হয়। তারা একে অপরকে চিনতে পারবে না। তাদের একমাত্র চিন্তা হবে, আমরা কি মুক্তি পাব? কুরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষ তার ভাই, পিতামাতা, স্ত্রী ও সন্তানদের থেকে পালাবে। সূরা আবাসা। 3 ফেরেশতাদের দায়িত্ব। ফেরেশতারা মানুষের কাজের তালিকা নিয়ে হাজির থাকে। প্রত্যেক বান্দার সমস্ত কাজের হিসাব উপস্থাপন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দার কাজের একটি বই তার সামনে উপস্থিত হবে। নেক কাজ ও পাপ সবই লেখা আছে। মুসলিম। 4 মানুষের পার্থক্য। নেক বান্দা আনন্দিত, শান্ত, স্বস্তিতে ভরা। তাদের কাজ ও সৎকর্ম তাদের সহায়তা করে। কাফির ও মুনাফিক ভয়, আতঙ্ক, লজ্জা এবং দুশ্চিন্তা। তাদের কোনো সমাধান থাকবে না। 5 হাসরের গুরুত্ব। হাসর হলো মানুষের জন্য ন্যায় বিচারের প্রক্রিয়া। এখানে দেখা যাবে কে আখিরাতের জন্য প্রস্তুত ছিল। এই মঞ্চে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। কুরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষকে সাজানো হবে আর তারা কেউ কাউকে সাহায্য করতে পারবে না, তবে আল্লাহ যাকে সাহায্য করবেন। সূরা গাফির। 6 হাসরত শিক্ষা। দুনিয়ার সব ক্ষমতা, ধন সম্পদ কিয়ামতের দিন কাজে লাগবে না। ঈমান ও নেক আমলি মানুষের মুক্তির চাবিকাঠি। কিয়ামতের দিন প্রস্তুতি শুরু করতে হবে আজ থেকেই। তাই হাসরের শিক্ষা মানুষের জীবনে শৃঙ্খলা, সতর্কতা এবং নেক কাজের গুরুত্ব স্মরণ করায়। 7 সাহাবীদের দৃষ্টান্ত। সাহাবীরা হাসরের ভয়াবহতা স্মরণ করতেন এবং নামাজ, রোজা ও সৎ কাজে মনোযোগী হতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানি কিয়ামতের দিন আমাকে কি হতে পারে, তাই আমি আজকাল বেশি করে নামাজ ও দান করি। বুখারী ও মুসলিম। 8 হাসরের উপসংহার। হাসরের ময়দান হলো মানুষের জন্য ন্যায় বিচারের প্রথম বড় দৃশ্য। এখানে মানুষের প্রকৃত অবস্থান প্রকাশ পায়। মুমিনরা শান্তি ও মর্যাদা পায়, কাফিররা শাস্তি ভোগ করে। হাসর আমাদের স্মরণ করিয়ে দেয়, দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী এবং নেক আমল ছাড়া কেউ মুক্তি পাবে না। তাই বুদ্ধিমান সেই যে আজ থেকেই প্রস্তুতি নেবে, নেক আমল করবে এবং আল্লাহর রহমতের দিকে ফিরে যাবে। কিয়ামতের দিন হাসরের পরে মানুষকে আল্লাহ ন্যায়ের বিচারের জন্য উপস্থাপন করা হয়। এই বিচার মূলত 3টি গুরুত্বপূর্ণ অংশের মাধ্যমে পরিচালিত হয়: আমলনামা, মিজান অর্থাৎ তুলা বা সন্তুলন এবং সিরাত অর্থাৎ সেতু। এগুলো প্রতিটি মানুষের আমল, নেকি ও পাপের প্রকৃত মূল্য প্রকাশ করে। কোরআনে আল্লাহ বলেন, আমরা প্রতিটি মানুষকে তার নিজের কাজের হিসাব দেব। আল্লাহ কিছুই অমূল্য রাখেন না,
সূরা তারিখের 8 ও 9 নম্বর আয়াত। 1 আমলনামা। আমলনামা হলো প্রতিটি মানুষের সব কাজের রেকর্ড। এই বইতে নেক কাজ ও পাপ উভয়ই লেখা থাকে। ফেরেশতারা এই বই নিয়ে হাজির হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দার জন্য একটি বই আছে যেখানে তার নেক কাজ ও পাপ লেখা আছে। সে যদি মুমিন হয় বইটি তার ডান হাতে, আর কাফির হলে বাঁ হাতে দেওয়া হবে। এটি মানুষের নেকি ও পাপে স্বচ্ছ বিবরণ দেয়। 2 মিজান, অর্থাৎ তুলা বা সন্তুলন। মিজান হলো নেক ও খারাপ আমলের ভারসাম্য নির্ণয়। যেসব মানুষ নেক কাজের ভারে এগিয়ে থাকবে তাদের পক্ষ জয় হবে, আর যারা পাপের ভারে এগিয়ে থাকবে তারা শাস্তি ভোগ করবে। কোরআনে আল্লাহ বলেন, যেদিন মিজান বসবে মানুষকে তাদের কাজ অনুযায়ী বিচার করা হবে। যার নেক কাজ ভারী হবে সে সফল হবে, যার খারাপ কাজ ভারী হবে সে ক্ষতি করবে। সূরা আল আনবিয়ার 47 নম্বর আয়াত। 3 সিরাত, অর্থাৎ সেতু। সিরাত হলো জাহান্নামের ওপর থেকে সেঁচানো একটি সেতু। সবাইকে এই সেতুর ওপর দিয়ে যেতে হবে। নেকবান্দা সহজে এবং দ্রুত পার হয়ে যাবে, কাফিররা সেখানে পড়ে শাস্তি ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরাতের ওপর দিয়ে যাওয়াকে নেক বান্দাদের জন্য কোনো বাধা নেই। যারা খারাপ কাজ করেছে তারা সেখানে পড়ে শাস্তি ভোগ করবে। তিরমিজি। এই 3টি উপাদানের সংযোগ। আমলনামা দেখায় প্রতিটি কাজের সত্যতা। মিজান প্রতিটি কাজের ভারসাম্য নির্ধারণ করে। সিরাত বিচার সম্পন্ন হলে মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেয়। এই 3টি পর্যায়ের মাধ্যমে আল্লাহর ন্যায়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মানুষের অবস্থা। যারা নেক কাজের ভারে এগিয়ে থাকবে তাদের জন্য সিরাতটি স্বর্গের দিকে সহজ হয়ে যাবে। যারা পাপের ভারে এগিয়ে থাকবে তারা সিরাতে পড়ে জাহান্নামের দিকে যাবে। এই প্রক্রিয়া মানব জীবনের চূড়ান্ত বাস্তবতা দেখায়। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি নেক কাজ করবে সে নিজের জন্য উপকার করবে, যে ব্যক্তি খারাপ কাজ করবে সে নিজের জন্য ক্ষতি করবে। সূরা ফাতিরের 18 নম্বর আয়াত। শিক্ষা। প্রতিটি কাজ লেখা হয়, তাই সৎ কাজ করা জরুরি। নেক কাজের ভার বাড়াতে সদকা, নামাজ, রোজা ও দাওয়া অপরিহার্য। সিরাত পার হওয়ার জন্য আল্লাহর ভরসা ও নেক কাজ অপরিহার্য। তাই শিক্ষা, আজ থেকে আমাদের কাজকে হিসাব করে চলা, যাতে আমলনামা মিজান ও সিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। আমলনামা, মিজান ও সিরাত মানুষের আখেরাতের ভাগ্য নির্ধারণের চূড়ান্ত মাধ্যম। সঠিক নেক কাজের মাধ্যমে আমরা মীমাংসা পেতে পারি। পাপের ভার না বাড়িয়ে আল্লাহর রহমত ও দোয়ার দিকে মনোযোগী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি প্রত্যেক বান্দা তার কাজের জন্য দণ্ডিত বা পুরস্কৃত হবে। সুতরাং ভালো কাজ বৃদ্ধি করো আর পাপ থেকে বিরত থাকো। বুখারী, মুসলিম। আখিরাতের দুশ্চিন্তার অন্যতম অংশ হল জাহান্নাম। এটি সেই স্থান যেখানে অবিশ্বাসী ও পাপীরা তাদের শাস্তি ভোগ করবে। কোরআন ও হাদিসে জাহান্নামের ভয়াবহতা অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এটি মানুষকে সতর্ক করে পাপ থেকে বিরত থাকতে এবং নেক আমল বাড়াতে। আল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, আর তাদের জন্য যে সেখানে প্রবেশ করবে চিরস্থায়ী শাস্তি রয়েছে। সূরা আল বাকারা 39। 1 জাহান্নামের আগুনের তীব্রতা। আগুন মানুষের ত্বক পর্যন্ত ভাঙিয়ে দেয়। আগুনের তাপ এতটাই ভয়াবহ যে পৃথিবীর যে কোনো তাপের তুলনায় মিলবে না। কোরআনে বলা হয়েছে, তাদের জন্য আগুনে ধ্বংসকাম আগুন রয়েছে, যার তাপ চুলের কাঁটা পর্যন্ত পৌঁছে যায়। সূরা আল হোমাজা 6-7। আগুনের তীব্রতা মানুষের পাপের প্রতিফলন হয়ে দেখায়। 2 জাহান্নামের বিভিন্ন স্তর। জাহান্নামে 7টি স্তর আছে। প্রত্যেক স্তর আলাদা ধরনের শাস্তি প্রদান করে। কিয়ামতের দিন অনুযায়ী আল্লাহ তাদের কাজের ভার অনুযায়ী মানুষকে নির্ধারিত স্তরে প্রেরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি জাহান্নামের বিভিন্ন স্তর আছে। প্রত্যেক স্তরে শাস্তি আলাদা এবং পাপ অনুযায়ী প্রদান করা হবে। বুখারী। 3 জাহান্নামের বাসিন্দা। কাফির ও অবিশ্বাসী, যারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছে। মুনাফিক, যারা মুখে মুসলিম কিন্তু অন্তরে অবিশ্বাসী। পাপী,
যারা দুনিয়া ও পাপের প্রতি আসক্ত থেকে ঈমান ও নেক কাজ ত্যাগ করেছে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি অবিশ্বাসী হবে এবং পাপের পথ অনুসরণ করবে তার ঠিকানা জাহান্নাম। সূরা আন-নাবা 21 থেকে 23। 4. জাহান্নামের শাস্তির ধরন। দাহ্য আগুন, ত্বক পুড়ে যায় তবে মানুষ পুনর্জীবিত হয়। চুলকানি ও তীব্র যন্ত্রণা, জিহ্বা ও হাতের শাস্তি যেগুলো পাপের জন্য ব্যবহার হয়েছে। অবিরাম চিৎকার ও যন্ত্রণার শব্দ, যন্ত্রণার মানসিক প্রভাব। এই সব শাস্তি মানুষের দুনিয়ায় করা পাপের অনুসরণ করে ফিরে আসবে। 5. জাহান্নাম থেকে মুক্তির উপায়। সত্যিকারের ঈমান রাখা, আল্লাহর একত্বের স্বীকার, নেক কাজ করা, নামাজ, রোজা, যাকাত, সদকা, আল্লাহর রহমত চাইতে দোয়া করা, পাপ থেকে বিরত থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামে সৎকর্ম করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। তিরমিজি। 6. জাহান্নামের ভয় থেকে শিক্ষা। পাপ থেকে বিরত থাকা আবশ্যক। দুনিয়ার জন্য আখেরাতের মূল্য কম না করা, নেক আমল বৃদ্ধি করা ও দোয়া করা। জাহান্নাম আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার কোনো বিলাসিতা চিরস্থায়ী নয়। 7. কোরআনের বর্ণনা। কোরআন জাহান্নামের ভয়াবহতা বহুবার বর্ণনা করেছে। আগুনের তাপ এতই ভয়ঙ্কর যে মানুষ মনে মনে ভাবে, হ্যাঁ আমাদের দুর্ভোগ, আমরা কি এতে প্রবেশ করব? সূরা আল ইনফিতার 13 থেকে 14। এটি আমাদের সতর্ক করে যেন আমরা পাপ থেকে বিরত থাকি। 8. শিক্ষা। জাহান্নামের শাস্তি বাস্তব ও ভয়ঙ্কর। নেক কাজ ছাড়া কেউ নিরাপদ নয়। ইসলামের নির্দেশনা মেনে জীবনযাপন করা আমাদের মুক্তির পথ। জাহান্নামের শাস্তি কেবল ভীতি সৃষ্টি করে না, বরং মানুষকে সৎ কাজের দিকে চালিত করে। যারা পাপ থেকে বিরত থাকবে তারা মুক্তি পাবে, যারা অবিশ্বাসী ও পাপী থাকবে তারা শাস্তি ভোগ করবে। তাই বুদ্ধিমান সেই যে আজ থেকেই আখিরাতের জন্য প্রস্তুতি নেবে, জাহান্নামের শাস্তি থেকে নিরাপদ থাকবে এবং আল্লাহর রহমত প্রার্থনা করবে। আখিরাতের সবচেয়ে সুন্দর ও আনন্দময় অংশ হল জান্নাত। এটি সেই চিরস্থায়ী স্বর্গযাত্রা যেখানে মুমিনরা শান্তি, সুখ ও আল্লাহর আনন্দ লাভ করবে। কুরআন ও হাদিসে জান্নাতের অবর্ণনীয় সৌন্দর্য, নেয়ামত ও পুরস্কারের বর্ণনা রয়েছে। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান, যার নিচে নদী প্রবাহিত হবে। তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। সূরা বাকারার 25। কুরআনে উল্লেখ আছে যে জান্নাতে বিভিন্ন স্তর আছে। প্রত্যেক স্তর আলাদা নেয়ামত, আনন্দ ও মর্যাদা প্রদান করে। নেক কাজের ভার অনুযায়ী মানুষকে উপযুক্ত স্তরে প্রবেশ করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 7 স্তর আছে। প্রত্যেক স্তর পূর্ববর্তী স্তরের চেয়ে উন্নত। তিরমিজি। জান্নাতের নেয়ামত। মানুষের ইচ্ছা অনুযায়ী খাদ্য, পানীয়, বাসস্থান, চরম আরাম ও সৌন্দর্য। মানসিক ও আত্মিক সুখ। কোনো দুশ্চিন্তা বা কষ্ট নেই। শান্তি, আনন্দ ও আল্লাহর সন্তুষ্টি সর্বদা থাকবে। সাম্প্রদায়িক সুখ। পরিবার, সন্তান ও প্রিয়জনরা একত্রে, মুমিনরা পরস্পরের সান্নিধ্যে সুখী। ইবাদত ও আল্লাহর সান্নিধ্য। জান্নাতের সবচেয়ে বড় আনন্দ হল আল্লাহর নৈকট্য ও তার সন্তুষ্টি। মুসলিমরা চিরকাল আল্লাহর নৈকট্য ভোগ করবে। জান্নাতের বাসস্থান। দরজা ও বাগান, নদী, ফুল, ফল এবং সুবাসময় বাগান, সোনার ও রূপার তৈরি সৌন্দর্য। কুরআনে আল্লাহ বলেন, তাদের জন্য থাকবে বিস্তৃত বাগান যার নিচে নদী প্রবাহিত হবে। তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। সূরা হাদিদ 12। জান্নাতের বাসিন্দারা। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, যারা জিহাদ, নামাজ, রোজা, যাকাত ও সাদকা অনুসরণ করেছে, যারা পাপ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মুমিনরা জান্নাতে প্রবেশ করবে, তারা চিরস্থায়ী সুখের অধিকারী হবে। তাদের জন্য আনন্দ, শান্তি ও কোনো দুঃখ নেই। বুখারী ও মুসলিম। জান্নাতের বিশেষ নেয়ামত, জীবনের চিরন্তন শান্তি, চরম সৌন্দর্য ও আরামদায়ক বসবাস, সুস্বাদু খাদ্য ও পানীয়, পরিবার ও বন্ধুদের সাথে মিলিত হওয়া, আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য। এই নেয়ামত মানুষের দুনিয়ার কোনো সুখের সাথে তুলনা করা যায় না। সাহাবাদের বর্ণনা। সাহাবারা জান্নাতের নেয়ামত শুনে অনুপ্রাণিত হতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জান্নাতের এমন বিস্তৃত বাগান শুনেছি যা মানুষের চোখে অচেনা। আমি চেষ্টা করি নেক কাজ বেড়ে যায়। মুসলিম। জান্নাতের শিক্ষা, নেক কাজ করলে আল্লাহ বড় পুরস্কার দেবেন। পাপ থেকে বিরত থাকলে চিরস্থায়ী শান্তি পাওয়া সম্ভব। আখিরাতের আনন্দ দুনিয়ার আনন্দের চেয়ে বহু গুণ বেশি। শিক্ষা, জান্নাতের নেয়ামত মানুষকে দুনিয়ার ফাঁকি ও পাপ থেকে দূরে রাখে। জান্নাতের নেয়ামত হল মুমিনদের চিরস্থায়ী সুখ ও শান্তি। এটি হল নেক কাজ ও আল্লাহর সন্তুষ্টির পুরস্কার। মুমিনদের জন্য এটি চূড়ান্ত ধন। এটি আমাদেরকে আজ থেকেই নেক আমল বৃদ্ধি করতে ও পাপ থেকে বিরত থাকতে অনুপ্রাণিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি জান্নাতের আনন্দ মানুষের চেয়ে যারা তা ভোগ করবে তাদেরকে ধন, রাজ্য, সন্তুষ্টি এবং সর্বোচ্চ আনন্দ প্রদান করবে। বুখারী ও মুসলিম। কিয়ামতের দিন অনেক মানুষ নেক কাজ করলেও পাপের কারণে নির্ভেজাল মুক্তি পাবে না। এ সময় আসে শাফাআত বা সুপারিশ। শাফাআত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী মুমিনদের পক্ষে আল্লাহর কাছে মধ্যস্থতা করা। এটি আল্লাহর মহান দয়া ও রহমতের প্রতিফলন। কুরআনে আল্লাহ বলেন, কেউ আল্লাহর অনুমতি ছাড়া আরেকজনের জন্য শাফাআত করতে পারবে না। সূরা আন-নিসা ৬৪। ১. শাফাআতের গুরুত্ব। শাফাআত মানুষের মুক্তির জন্য একটি সুযোগ, বিশেষ করে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে কিন্তু ছোট বা কিছু বড় পাপের কারণে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন মুমিনদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য শাফাআত করব যারা কিতাব অনুযায়ী আমল করবে। তিরমিজি। ২. শাফাআতের ধরন। সাধারণ শাফাআত সকল মুমিনদের জন্য। বিশেষ শাফাআত নির্দিষ্ট ব্যক্তির জন্য। নবী ও সৎকর্মীদের শাফাআত আল্লাহর অনুমতি দিয়ে। শাফাআত আল্লাহর দয়া ও রহমতের প্রকাশ। ৩. কুরআন ও হাদিসে শাফাআত। কুরআন উল্লেখ করে শাফাআত শুধুমাত্র আল্লাহর অনুমতি অনুযায়ী কার্যকর হবে। সূরা আন-নিসা ৬৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম আমি শাফাআত করব, এরপর নবী ও সৎকর্মীরা শাফাআত করবেন। মুসলিম। শাফাআত মূলত আল্লাহর ইচ্ছার অধীনে। এটি আমাদের দোয়ায়, নেক কাজ ও সততার গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। ৪. মানুষের জন্য শাফাআতের উপকারিতা। পাপের ক্ষমা। শাফাআতের মাধ্যমে মানুষের পাপ মাফ হয়। মুমিনদের মুক্তি। যারা জান্নাতে সরাসরি প্রবেশ করতে পারবে না তারা মুক্তি পায়। আল্লাহর দয়া। শাফাআত আল্লাহর দয়া ও রহমতকে প্রদর্শন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসরণ করবে সে আমার শাফাআতের অধিকারী হবে। তিরমিজি। ৫. শাফাআত ও দোয়া। আমরা জীবদ্দশায় বেশি বেশি দোয়া করলে আল্লাহ আমাদের জন্য শাফাআতের সুযোগ বৃদ্ধি করবেন। সাদকা, নামাজ, রোজা ও নেক কাজ শাফাআতের জন্য সহায়ক। কুরআন নির্দেশ করে, যে ব্যক্তি দোয়া করবে এবং আল্লাহর দিকে ফিরবে তার জন্য আল্লাহ শাফাআত ও ক্ষমা বৃদ্ধি করবেন। সূরা ফাতির ১৪-১৫। ৬. সাহাবীদের উদাহরণ। সাহাবীরা শাফাআতের গুরুত্ব বোঝার জন্য নিয়মিত নেক কাজ ও দোয়া করতেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি জানি কিয়ামতের দিন শাফাআত ছাড়া কেউ মুক্তি পাবে না, তাই আমি নেক কাজ ও দোয়া বাড়াই। মুসলিম। শিক্ষা, শাফাআত শুধু কিয়ামতের জন্য নয়, আমাদের নেক কাজের অনুপ্রেরণা। 7. শিক্ষা, শাফাআতের মাধ্যমে আল্লাহর দয়া বোঝা যায়। আমাদের উচিত নেক কাজ ও দোয়া বৃদ্ধি করা। শাফাআত জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সচেতন রাখে। শাফাআত মনে করিয়ে দেয় শুধু আমলই নয়, আল্লাহর রহমত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশেও নির্ভর করতে হবে। শাফাআত হলো আল্লাহর দয়া ও রহমতে একটি অসীম সূচক। এটি মুমিনদের মুক্তির পথ। শাফাআত অর্জন করতে নামাজ, দোয়া, রোজা ও সাদকা অপরিহার্য। আমাদের উচিত আজ থেকেই নেক কাজের মাধ্যমে শাফাআতের যোগ্যতা অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি আমার উম্মতের জন্য শাফাআত হবে, তাই যারা আমাকে অনুসরণ করবে তারা আমার শাফাআতের অধিকারী হবে। তিরমিজি। মৃত্যুর পর জীবন, কবরের আজাব ও নেয়ামত, কেয়ামত, হাসর, আমলনামা, মিজান, সিরাত, জাহান্নাম, জান্নাত ও শাফায়াত, এই সব কিছুই আমাদের জীবনের মূল লক্ষ্য ও প্রস্তুতি সম্পর্কে সচেতন করে। 10ম অধ্যায়ে আমরা সারসংক্ষেপ করব এবং শিখব কিভাবে আজ থেকেই আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। কুরআনে আল্লাহ বলেন, পৃথিবী ও এর সমস্ত সৌন্দর্য শুধুই খেলাধুলা, কিন্তু যা আল্লাহর কাছে রয়েছে তা চিরস্থায়ী। সূরা আল আনাম 32। 1. আখিরাতের বাস্তবতা। আখিরাত চিরস্থায়ী, দুনিয়া অস্থায়ী। আমাদের সমস্ত কাজের ফলাফল কেবল আখিরাতে প্রকাশ পাবে। কুরআন ও হাদিসে আখিরাতের ভয়, শান্তি ও পুরস্কারের বিস্তারিত বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন কখনো দুনিয়ার কিছুর জন্য তার আখিরাতের ক্ষতি করবে না। মুসলিম। এটি আমাদের মনে করায় দুনিয়া হলো পরীক্ষার মঞ্চ। 2. কবরের জীবন ও শিক্ষা। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। মুমিনদের জন্য এটি শান্তি, কাফিরদের জন্য শাস্তি। আজ থেকেই নেক কাজ ও পাপ থেকে বিরত থাকা জরুরি। কুরআনে আল্লাহ বলেন, আমরা তাদেরকে কবরের মধ্য দিয়ে পরীক্ষা করব। সূরা আল মুমিনুন 100। 3. কেয়ামত ও হাসর। সুর ফুঁকার পর সমস্ত মানুষ পুনরুত্থিত হবে। হাসরের ময়দানে মানুষ সাজানো হবে এবং সকল কাজের হিসাব নেওয়া হবে। এই ঘটনা স্মরণ করিয়ে দেয় দুনিয়া অস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। শিক্ষা, দুনিয়ার নেশা ও ব্যস্ততা থেকে সরে এসে নেক কাজ করা জরুরি। 4. আমলনামা, মিজান ও সিরাত। আমাদের প্রতিটি কাজ লেখা হবে। নেক কাজ ভারী হলে মুক্তি, পাপ ভারী হলে শাস্তি। সিরত পার হবার জন্য আল্লাহর সন্তুষ্টি ও নেক কাজ অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলনামা মানুষের নেক ও পাপের প্রকৃত হিসাব দেখাবে। মুসলিম। 5. জাহান্নাম ও জান্নাত। জাহান্নাম পাপীদের শাস্তি, জান্নাত মুমিনদের চিরস্থায়ী সুখ। আমাদের উদ্দেশ্য হল জান্নাত অর্জন ও জাহান্নাম থেকে মুক্তি। শিক্ষা, নেক কাজ বৃদ্ধি ও পাপ থেকে বিরত থাকা আজ থেকে শুরু করা প্রয়োজন। 6. শাফায়াত। শাফায়াত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীদের মধ্যস্থতা। এটি আল্লাহর দয়া ও রহমতের অংশ। শাফায়াতের জন্য নেক কাজ ও দোয়া অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য শাফায়াত হবে যারা আমার সুন্নাহ অনুসরণ করবে। তিরমিজি। 7. আজ থেকে প্রস্তুতি। নামাজ ও ইবাদত নিয়মিত করা, রোজা ও সদকা বজায় রাখা, দুনিয়ার নেশা ও পাপ থেকে বিরত থাকা, আল্লাহর দয়া ও রহমত প্রার্থনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। এই প্রস্তুতি আমাদের আখিরাতের জন্য শক্ত ভিত্তি গড়ে দেয়। 8. আখিরাতের শিক্ষা। দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। প্রতিটি কাজের হিসাব হবে। নেক কাজ ও আল্লাহর দয়া ছাড়া মুক্তি সম্ভব নয়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জন্য নাড়াচাড়া করো না, বরং আখিরাতের জন্য চেষ্টা করো। সূরা আল কাসাস
৭৭। ৯. উপসংহার। আখেরাত আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। কবর, কিয়ামত, হাসর, মিজান, সিরাত, জাহান্নাম, জান্নাত ও সাফায়াত সবই আখেরাতের প্রক্রিয়ার অংশ। দুনিয়ার সমস্ত আনন্দ অস্থায়ী, নেক কাজ ও আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আজ থেকে প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি যারা আখেরাতের জন্য প্রস্তুতি নেবে তারা সুখী হবে, যারা নেবে না তারা শাস্তির মধ্যে পড়বে। বুখারী, মুসলিম। মৃত্যু এটি পৃথিবীর প্রতিটি প্রাণীর জন্য এক অবশ্যম্ভাবী সত্য। ধনী গরিব, রাজা ফকির, মুসলিম অমুসলিম সবার জন্য মৃত্যু সমানভাবে নির্ধারিত। মানুষ যতই দুনিয়ার ভোগ বিলাসে ডুবে থাকুক না কেন, একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫। এই আয়াত মানুষের কাছে স্পষ্ট করে দেয় মৃত্যু থেকে কোনো পথ নেই। ১. মৃত্যু অনিবার্য। মানুষ দুনিয়ায় যতই ক্ষমতাশালী হোক, মৃত্যুর সামনে সবাই অসহায়। কেউ টাকার বিনিময়ে, কেউ ক্ষমতার জোরে, কেউ চিকিৎসার মাধ্যমে মৃত্যুকে ঠেকাতে পারে না। মৃত্যু হলো দুনিয়া থেকে আখেরাতে প্রবেশের দরজা। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে, যদিও তোমরা অতি উঁচু দুর্গে অবস্থান করো। সূরা নিসা ৭৮। ২. মৃত্যু স্মরণের উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখ ভোগ ধ্বংসকারীকে অর্থাৎ মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। তিরমিজি। এর মাধ্যমে মানুষ অহংকার থেকে মুক্ত হয়, দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, আখেরাতের প্রতি মনোযোগী হয়। ৩. মৃত্যু অস্বীকারীদের অবস্থা। কোরআনে বর্ণিত আছে, কাফিররা মৃত্যুর পর জীবনের কথা অস্বীকার করত। তারা বলতো, আমরা মরলেও মাটি হলে কি আবার জীবিত হব? সূরা কিয়ামাহ ৩-৪। আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি পুনরায় জীবিত করতে সম্পূর্ণ সক্ষম। ৪. মৃত্যুর মুহূর্ত। মৃত্যুর সময় ফেরেশতারা মানুষের রূহ কেড়ে নেয়। মুমিনের রূহ সহজে বের হয়, আর কাফিরের রূহ কষ্টের সাথে বের হয়। কোরআনে বলা হয়েছে, যদি তুমি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ কবজ করে, তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠে আঘাত করে এবং বলে, দহনকর শাস্তি আস্বাদন করো। সূরা আনফাল ৫০। ৫. মৃত্যু শিক্ষা ও অনুপ্রেরণা। দুনিয়ার আসল চেহারা বোঝা। মৃত্যু শেখায় দুনিয়া অস্থায়ী। আমলের প্রতি মনোযোগ। মৃত্যু স্মরণ করলে মানুষ নামাজ, রোজা, যাকাতের দিকে মনোযোগী হয়। পাপ থেকে দূরে থাকা। মৃত্যু স্মরণ করলে পাপ করতে ভয় লাগে। আল্লাহের সাথে সম্পর্ক দৃঢ় হয়। মৃত্যু মানুষকে আল্লাহের দিকে ফিরিয়ে আনে। ৬. সাহাবাদের দৃষ্টিভঙ্গি। সাহাবারা মৃত্যুকে ভয় পেতেন না, বরং তারা মৃত্যুর প্রস্তুতি নিতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ালে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে দিত, কারণ তিনি জানতেন মৃত্যুর পরই প্রকৃত জীবনের শুরু। ৭. মৃত্যুর শিক্ষা আধুনিক মানুষের জন্য। আজ মানুষ দুনিয়ার আরাম, বিলাসিতা, টাকা পয়সা, প্রযুক্তি নিয়ে ব্যস্ত, কিন্তু মৃত্যু স্মরণ করলে বুঝতে পারে দুনিয়ার সব কিছু ফেলে যেতে হবে। আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়াই হলো আসল কাজ। মৃত্যু হলো অমোঘ সত্য। এটি কাউকে ছাড় দেয় না, এটি মানুষকে আখিরাতের পথে নিয়ে যায়। তাই প্রতিটি মুসলিমের উচিত মৃত্যু স্মরণ করা এবং সেই অনুযায়ী জীবনকে গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই যে নিজেকে হিসেবের জন্য প্রস্তুত রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। মৃত্যুর পর মানুষ সরাসরি আখিরাতের চূড়ান্ত বিচার পায় না, বরং সে প্রবেশ করে এক অন্তর্বর্তী জীবনে, যাকে বলা হয় বারজাক। এর সময়কাল হলো মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত। এই সময়েই মানুষ কবরের জীবন ভোগ করে, যেখানে মুমিনেরা শান্তি ও নেয়ামত পায় আর কাফেররা শাস্তি ভোগ করে। কুরআনে আল্লাহ বলেন, তাদের সামনে আছে এক অন্তরাল, বারজাক, পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা মুমিনুন ১০০। ১.
বারজাকের পরিচয়। বারজাক মানে হল অন্তরাল বা বাধা। এটি মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী সময়। এ সময়ই মানুষের প্রকৃত অবস্থা প্রকাশ পায়। 2. কবরের প্রশ্নোত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবরস্থ করা হয় এবং তার সঙ্গীরা ফিরে যায়, তখন সে তাদের পদধ্বনি পর্যন্ত শোনে। তখন 2 ফেরেশতা তার কাছে এসে তাকে বসায় এবং জিজ্ঞাসা করে, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? বুখারী, মুসলিম। 13:10 থেকে 10:43 অবধি। মুমিন সঠিক উত্তর দেবে, আর কাফের বা মুনাফিক উত্তর দিতে পারবে না। 3. কবরের নিয়ামত। মুমিন বান্দার জন্য কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের জানালা খোলা হয়, তার কাছে জান্নাতের সুবাস পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মুমিনের জন্য জান্নাতের বাগান সমূহের একটি বাগান হয়ে যায়। তিরমিজি। কিয়ামত মিনিট এবং 25 সেকেন্ড থেকে 12:36 পর্যন্ত। 4. কবরের আযাব। কাফের ও মুনাফিকদের কবর সংকুচিত হয়ে যায়, জাহান্নামের আগুনের দরজা খোলা হয়, শাস্তি শুরু হয়। কুরআনে আল্লাহ বলছেন, আগুনের সামনে সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থাপন করা হবে, আর কিয়ামতের দিন বলা হবে, ফেরাউনদের সম্প্রদায়কে কঠিন শাস্তির দিকে নিয়ে যাও। সূরা গাফির 46। এটি হলো কবরের আযাবের প্রমাণ। 5. কবরের জীবনের গুরুত্ব। মৃত্যুর পর প্রথম ধাপ কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। আমলের প্রতিফল শুরু হয়, মুমিন ও কাফেরের পার্থক্য প্রকাশ পায়, চূড়ান্ত বিচার পর্যন্ত অপেক্ষার স্থান। মানুষ এখানে অপেক্ষা করে। 6. সাহাবাদের ভয়। সাহাবারা কবরের আযাবকে খুব ভয় করতেন। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। বুখারী, মুসলিম। 13:43 থেকে 12:45। আমাদেরও নিয়মিত কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 7. কবরের জীবন থেকে শিক্ষা। দুনিয়ায় আমল ঠিক করলে কবর আরামদায়ক হবে, পাপ করলে কবর ভয়ঙ্কর হবে। কবরের আযাব থেকে বাঁচতে নামাজ, রোজা, যাকাত, 7 কাজ করতে হবে। আর আধুনিক মানুষকে স্মরণ করানো, আজ আমরা দুনিয়ার বিলাসিতায় ডুবে আছি, কিন্তু কবরের জীবন ভুলে গেলে আখিরাতের প্রস্তুতি অপূর্ণ থাকে। তাই মৃত্যুর সাথে সাথে কবরের জীবন শুরু হবে, এটি আমাদের প্রতিদিন স্মরণ রাখা জরুরি। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। মুমিন সেখানে শান্তি পাবে, কাফের সেখানে শাস্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে মুক্তি পায়, তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি এতে ধরা পড়ে, তবে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হবে। শিক্ষা সদ্যক্কা 13:34 থেকে 13:40। কবরের জীবনের প্রস্তুতি নিতে হলে আমাদের আমলকে ঠিক করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মৃত্যুর পরপরই মানুষ প্রবেশ করে কবরের জীবনে। এখানে মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য শুরু হয়। মুমিনের জন্য কবর হয় শান্তি ও আরামের স্থান, আর কাফেরের জন্য কবর হয় শাস্তি ও কষ্টের জায়গা। তাই কবরকে বলা হয় আখিরাতের প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে মুক্তি পায়, তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি এতে ধরা পড়ে, তবে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হবে। তিরমিজি। 1. কবরের আযাবের বাস্তবতা। কবরের আযাব অস্বীকার করার সুযোগ নেই। কুরআন ও হাদিসে এ বিষয়ে স্পষ্ট প্রমাণ রয়েছে। কুরআনে আল্লাহ বলেন, আগুনের সামনে সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থাপন করা হবে, আর কিয়ামতের দিন বলা হবে, ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির দিকে নিয়ে যাও। সূরা গাফির 46 নম্বর আয়াত। এখানে সকাল সন্ধ্যা শাস্তি দেওয়া হচ্ছে, এটাই হলো কবরের আযাব। 2. কবরের আযাবের কারণ। হাদিসে বিভিন্ন কারণে কবরের আযাবের উল্লেখ আছে, যেমন নামাজে গাফিলতি, পেছনে লাগা, গীবাত, চুগলখড়ি, পবিত্রতার প্রতি অবহেলা, অন্যায় ও জুলুম করা, অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2 কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, এ দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে তারা বড় কোনো অপরাধে না।
একজন প্রস্রাব থেকে সতর্ক থাকত না, আর একজন চুগলখড়ি করত। বুখারী, মুসলিম। 3. কবরের নিয়ামত। অন্যদিকে মুমিন বান্দাদের জন্য কবর আরামের স্থান হয়ে যায়, কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের জানালা খোলা হয়, জান্নাতের সুগন্ধি পৌঁছে যায়, ফেরেশতারা তাকে সুসংবাদ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দা কবরস্থ হয় তার জন্য জান্নাতের দরজা খোলা হয়। সে বলে, হে আল্লাহ, কিয়ামতকে প্রতিষ্ঠিত করো, যাতে আমি আমার পরিবার ও সম্পদের কাছে ফিরে যেতে পারি। বুখারী। 4. মুমিন ও কাফেরের পার্থক্য। মুমিনের রূহ জান্নাতের বাগানে থাকে, কাফিরের রূহ শাস্তি ভোগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের রূহ সবুজ পাখির আকারে জান্নাতের গাছে অবস্থান করে। মুসলিম। 5. কবরের আযাব থেকে বাঁচার উপায়। নামাজ ঠিক রাখা, পবিত্রতা বজায় রাখা, চগলখড়ি গীবাত থেকে দূরে থাকা, কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের শেষে দোয়া করতেন, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। বুখারী, মুসলিম। 6. শিক্ষা। কবরের আযাব বাস্তব, এটি ভয় করার মতো বিষয়। কবরের নেয়ামত মুমিনদের জন্য অনুপ্রেরণা। দুনিয়ায় নেক আমল ছাড়া মুক্তির উপায় নেই। কবরের জীবনী নির্ধারণ করবে মানুষের আখিরাতের ভবিষ্যৎ কেমন হবে। মুমিনের জন্য কবর জান্নাতের বাগান, আর কাফেরের জন্য কবর জাহান্নামের গর্ত। তাই বুদ্ধিমান সেই যে মৃত্যুর আগে প্রস্তুতি নেয়, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করে এবং আল্লাহ রহমতের দিকে ফিরে আসে। কিয়ামত হলো সেই দিন যখন সমগ্র বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে এবং সমস্ত মানুষকে পুনরুত্থিত করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। কুরআন ও হাদিসে কিয়ামতের ভয়াবহতা ও সুর ফুঁকার পর ঘটনার বর্ণনা অত্যন্ত বিস্তারিতভাবে এসেছে। এটি হবে মানবজাতির ইতিহাসে সবচেয়ে কঠিন ও ভীতকর দিন। আল্লাহ বলেন, আর যখন সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যত আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে আল্লাহ যাদের ইচ্ছা তাদের ছাড়া, আর সবাই তার সামনে হাজির হবে। সূরা আন-নামাল 87। 1. সূর ফোঁকার বাস্তবতা। আল্লাহর বিশেষ ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিসসালাম দায়িত্বপ্রাপ্ত। হাদিসে এসেছে, ইসরাফিল আলাইহিসসালাম সূর মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি অপেক্ষায় আছেন কবে আল্লাহ আদেশ দেবেন। প্রথম ফুঁক দেওয়ায় দুনিয়া ধ্বংস হবে, দ্বিতীয় ফুঁক দেওয়ায় মানুষ পুনরুত্থিত হবে। 2. প্রথম ফুঁক দুনিয়ার ধ্বংস। কোরআনে বলা হয়েছে, আর সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন আকাশমণ্ডলীয় পৃথিবীতে যত আছে সবাই মরে যাবে, তবে আল্লাহ যাদের ইচ্ছা তাদের ছাড়া। সূরা জুমার 68। প্রথম ফুঁকের সাথে সাথেই পাহাড়গুলো ভেঙে যাবে, সমুদ্রগুলো ফেটে দের হবে, আকাশ ছিন্ন ভিন্ন হবে, পৃথিবী কেঁপে উঠবে, সূর্য চাঁদ নক্ষত্র সব নিভে যাবে। 3. দ্বিতীয় ফুঁক পুনরুত্থান। প্রথম ফুঁকের পর এক বিরাট সময় কেটে যাবে, তারপর দ্বিতীয় ফুঁক দেওয়া হবে। কোরআনে বলা হয়েছে, তারপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন সবাই দাঁড়িয়ে পড়বে ও দেখবে। সূরা জুমার 68। দ্বিতীয় ফুঁকের পর কবরের ভেতর থেকে মানুষ বের হয়ে আসবে। সবাই আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য হাসরের ময়দানে যাবে। মানুষ বিস্ময়ে বলবে, হায়, আমাদের সর্বনাশ, কে আমাদের কবর থেকে তুলে দিল? সূরা ইয়াসিন 52। 4. কিয়ামতের দিনের ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ মাতাল মনে হবে, অথচ তারা মাতাল হবে না, বরং আল্লাহর শাস্তি হবে ভয়ঙ্কর। বুখারী, মুসলিম। ভয়াবহ দৃশ্যসমূহ। মানুষ নগ্ন অবস্থায় দাঁড়াবে, সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে চলে আসবে, ঘামের মধ্যে মানুষ ডুবে যাবে, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। 5. মানুষের অবস্থা। দুনিয়ার রাজা বাদশাহ ধনী গরিব সবাই একই সারিতে দাঁড়াবে, কেউ কাউকে চিনবে না, সবার চিন্তা হবে কেবল নিজের মুক্তি নিয়ে। কোরআনে বলা হয়েছে, সেদিন মানুষ তার ভাই থেকে, মাতা পিতা থেকে, স্ত্রী সন্তান থেকে পালাবে।
সেদিন প্রত্যেকের অবস্থা হবে এমন যে সে কেবল নিজের চিন্তায় মশগুল থাকবে। সূরা আবাসা 34 থেকে 37। 6 মুমিনদের অবস্থা। মুমিনরা আল্লাহর রহমতে শান্ত থাকবে, তাদের মুখ উজ্জ্বল হবে, তারা জান্নাতের সুসংবাদ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় রাখবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। বুখারী ও মুসলিম। 7 কাফির ও মুনাফিকদের অবস্থা। তারা ভীত ও আতঙ্কগ্রস্ত থাকবে, তাদের মুখ কালো হবে, তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, এ তো ভীষণ কঠিন দিন। সূরা কিয়ামা 10 থেকে 11। 8 শিক্ষা। দুনিয়া অস্থায়ী, কিয়ামতের দিন এলে সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেবল ঈমান ও নেক আমলি মানুষকে বাঁচাতে পারবে। সূর ফোকার পরের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, দুনিয়া কোনো স্থায়ী আভাস নয়। প্রথম ফুক দুনিয়ার ধ্বংস, দ্বিতীয় ফুক মানুষের পুনরুত্থান, তারপর শুরু হবে আল্লাহর সামনে হিসাব নিকাশ। তাই বুদ্ধিমান সেই যে আজ থেকেই আখেরাতে প্রস্তুতি নেয়। কিয়ামতের দিন সুর ফোকার পর মানুষ পুনরুত্থিত হয়ে আল্লাহর সামনে হাজির হবে। এই প্রক্রিয়াকে বলা হয় হাসর। হাসর হলো সেই দিন যখন মানুষকে আখিরাতের জন্য সাজানো হয় এবং সকলকে আল্লাহর ন্যায় বিচারের উদ্দেশ্যে উপস্থিত করা হয়। কুরআনে আল্লাহ বলেন, অতঃপর আমরা তাদেরকে একত্র করব এবং প্রত্যেককে তার কাজের হিসাব নিতে উপস্থিত করব। সূরা আল হাক্কা। 1 হাসরের প্রক্রিয়া। কবর থেকে উত্তোলন। মানুষ কবর থেকে বের হয়, মাটি তার গায়ে থেকে যায় না। সবাই একসাথে হাসরের ময়দানে উপস্থিত হয়। সাজানো ও দাঁড়ানো। আল্লাহ তাআলা মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করান। পুরুষ, নারী, ধনী, গরিব, শিশু, বৃদ্ধ সকলকে সমানভাবে সাজানো হয়। মুখের উজ্জ্বলতা ও কালো চিহ্ন। মুমিনদের মুখ উজ্জ্বল, আনন্দ ও শান্তি। কাফির ও মুনাফিকদের মুখ কালো, ভয় ও দুশ্চিন্তা। 2 মানুষের ভীতি ও হতাশা। হাসরের ময়দানে পৌঁছানোর পর অনেক মানুষ হতাশ হয়। তারা একে অপরকে চিনতে পারবে না। তাদের একমাত্র চিন্তা হবে, আমরা কি মুক্তি পাব? কুরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষ তার ভাই, পিতামাতা, স্ত্রী ও সন্তানদের থেকে পালাবে। সূরা আবাসা। 3 ফেরেশতাদের দায়িত্ব। ফেরেশতারা মানুষের কাজের তালিকা নিয়ে হাজির থাকে। প্রত্যেক বান্দার সমস্ত কাজের হিসাব উপস্থাপন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দার কাজের একটি বই তার সামনে উপস্থিত হবে। নেক কাজ ও পাপ সবই লেখা আছে। মুসলিম। 4 মানুষের পার্থক্য। নেক বান্দা আনন্দিত, শান্ত, স্বস্তিতে ভরা। তাদের কাজ ও সৎকর্ম তাদের সহায়তা করে। কাফির ও মুনাফিক ভয়, আতঙ্ক, লজ্জা এবং দুশ্চিন্তা। তাদের কোনো সমাধান থাকবে না। 5 হাসরের গুরুত্ব। হাসর হলো মানুষের জন্য ন্যায় বিচারের প্রক্রিয়া। এখানে দেখা যাবে কে আখিরাতের জন্য প্রস্তুত ছিল। এই মঞ্চে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। কুরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষকে সাজানো হবে আর তারা কেউ কাউকে সাহায্য করতে পারবে না, তবে আল্লাহ যাকে সাহায্য করবেন। সূরা গাফির। 6 হাসরত শিক্ষা। দুনিয়ার সব ক্ষমতা, ধন সম্পদ কিয়ামতের দিন কাজে লাগবে না। ঈমান ও নেক আমলি মানুষের মুক্তির চাবিকাঠি। কিয়ামতের দিন প্রস্তুতি শুরু করতে হবে আজ থেকেই। তাই হাসরের শিক্ষা মানুষের জীবনে শৃঙ্খলা, সতর্কতা এবং নেক কাজের গুরুত্ব স্মরণ করায়। 7 সাহাবীদের দৃষ্টান্ত। সাহাবীরা হাসরের ভয়াবহতা স্মরণ করতেন এবং নামাজ, রোজা ও সৎ কাজে মনোযোগী হতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানি কিয়ামতের দিন আমাকে কি হতে পারে, তাই আমি আজকাল বেশি করে নামাজ ও দান করি। বুখারী ও মুসলিম। 8 হাসরের উপসংহার। হাসরের ময়দান হলো মানুষের জন্য ন্যায় বিচারের প্রথম বড় দৃশ্য। এখানে মানুষের প্রকৃত অবস্থান প্রকাশ পায়। মুমিনরা শান্তি ও মর্যাদা পায়, কাফিররা শাস্তি ভোগ করে। হাসর আমাদের স্মরণ করিয়ে দেয়, দুনিয়া অস্থায়ী,
আখিরাত চিরস্থায়ী এবং নেক আমল ছাড়া কেউ মুক্তি পাবে না। তাই বুদ্ধিমান সেই যে আজ থেকেই প্রস্তুতি নেবে, নেক আমল করবে এবং আল্লাহর রহমতের দিকে ফিরে যাবে। কিয়ামতের দিন হাসরের পরে মানুষকে আল্লাহ ন্যায়ের বিচারের জন্য উপস্থাপন করা হয়। এই বিচার মূলত 3টি গুরুত্বপূর্ণ অংশের মাধ্যমে পরিচালিত হয়: আমলনামা, মিজান অর্থাৎ তুলা বা সন্তুলন, এবং সিরাত অর্থাৎ সেতু। এগুলো প্রতিটি মানুষের আমল, নেকি ও পাপের প্রকৃত মূল্য প্রকাশ করে। কোরআনে আল্লাহ বলেন, আমরা প্রতিটি মানুষকে তার নিজের কাজের হিসাব দেব। আল্লাহ কিছুই অমূল্য রাখেন না। সূরা তারিকের 8 ও 9 নম্বর আয়াত। 1. আমলনামা। আমলনামা হলো প্রতিটি মানুষের সব কাজের রেকর্ড। এই বইতে নেক কাজ ও পাপ উভয়ই লেখা থাকে। ফেরেশতারা এই বই নিয়ে হাজির হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দার জন্য একটি বই আছে যেখানে তার নেক কাজ ও পাপ লেখা আছে। সে যদি মুমিন হয়, বইটি তার ডান হাতে, আর কাফির হলে বাঁ হাতে দেওয়া হবে। এটি মানুষের নেকি ও পাপের স্বচ্ছ বিবরণ দেয়। 2. মিজান অর্থাৎ তুলা বা সন্তুলন। মিজান হলো নেক ও খারাপ আমলের ভারসাম্য নির্ণয়। যেসব মানুষ নেক কাজের ভারে এগিয়ে থাকবে তাদের পক্ষ জয় হবে, আর যারা পাপের ভারে এগিয়ে থাকবে তারা শাস্তি ভোগ করবে। কোরআনে আল্লাহ বলেন, যেদিন মিজান বসবে মানুষকে তাদের কাজ অনুযায়ী বিচার করা হবে। যার নেক কাজ ভারী হবে সে সফল হবে, যার খারাপ কাজ ভারী হবে সে ক্ষতি করবে। সূরা আল আনবিয়ার 47 নম্বর আয়াত। 3. সিরাত অর্থাৎ সেতু। সিরাত হলো জাহান্নামের ওপর থেকে সেঁচানো একটি সেতু। সবাইকে এই সেতুর ওপর দিয়ে যেতে হবে। নেকবান্দা সহজে এবং দ্রুত পার হয়ে যাবে, কাফিররা সেখানে পড়ে শাস্তি ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরাতের ওপর দিয়ে যাওয়াকে নেক বান্দাদের জন্য কোনো বাধা নেই। যারা খারাপ কাজ করেছে তারা সেখানে পড়ে শাস্তি ভোগ করবে। তিরমিজি। এই 3টি উপাদানের সংযোগ। আমলনামা দেখায় প্রতিটি কাজের সত্যতা। মিজান প্রতিটি কাজের ভারসাম্য নির্ধারণ করে। সিরাত বিচার সম্পন্ন হলে মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেয়। এই 3টি পর্যায়ের মাধ্যমে আল্লাহর ন্যায়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মানুষের অবস্থা: যারা নেক কাজের ভারে এগিয়ে থাকবে তাদের জন্য সিরাতটি স্বর্গের দিকে সহজ হয়ে যাবে। যারা পাপের ভারে এগিয়ে থাকবে তারা সিরাতে পড়ে জাহান্নামের দিকে যাবে। এই প্রক্রিয়া মানব জীবনের চূড়ান্ত বাস্তবতা দেখায়। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি নেক কাজ করবে সে নিজের জন্য উপকার করবে, যে ব্যক্তি খারাপ কাজ করবে সে নিজের জন্য ক্ষতি করবে। সূরা ফাতিরের 18 নম্বর আয়াত। শিক্ষা: প্রতিটি কাজ লেখা হয়, তাই সৎ কাজ করা জরুরি। নেক কাজের ভার বাড়াতে সদকা, নামাজ, রোজা ও দাওয়া অপরিহার্য। সিরাত পার হওয়ার জন্য আল্লাহর ভরসা ও নেক কাজ অপরিহার্য। তাই শিক্ষা, আজ থেকে আমাদের কাজকে হিসাব করে চলা, যাতে আমলনামা, মিজান ও সিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। আমলনামা, মিজান ও সিরাত মানুষের আখেরাতের ভাগ্য নির্ধারণের চূড়ান্ত মাধ্যম। সঠিক নেক কাজের মাধ্যমে আমরা মীমাংসা পেতে পারি। পাপের ভার না বাড়িয়ে আল্লাহর রহমত ও দোয়ার দিকে মনোযোগী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি প্রত্যেক বান্দা তার কাজের জন্য দণ্ডিত বা পুরস্কৃত হবে। সুতরাং ভালো কাজ বৃদ্ধি করো আর পাপ থেকে বিরত থাকো। বুখারী, মুসলিম। আখিরাতের দুশ্চিন্তার অন্যতম অংশ হল জাহান্নাম। এটি সেই স্থান যেখানে অবিশ্বাসী ও পাপীরা তাদের শাস্তি ভোগ করবে। কোরআন ও হাদিসে জাহান্নামের ভয়াবহতা অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এটি মানুষকে সতর্ক করে পাপ থেকে বিরত থাকতে এবং নেক আমল বাড়াতে। আল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, আর তাদের জন্য যে সেখানে প্রবেশ করবে চিরস্থায়ী শাস্তি রয়েছে। সূরা আল বাকারা 39। 1. জাহান্নামের আগুনের তীব্রতা। আগুন মানুষের ত্বক পর্যন্ত ভাঙিয়ে দেয়। আগুনের তাপ এতটাই ভয়াবহ যে পৃথিবীর যে কোনো তাপের তুলনায় মিলবে না। কোরআনে বলা হয়েছে, তাদের জন্য আগুনে ধ্বংসকাম আগুন রয়েছে, যার তাপ চুলের কাঁটা পর্যন্ত পৌঁছে যায়। সূরা আল হোমাজা 6-7। আগুনের তীব্রতা মানুষের পাপের প্রতিফলন হয়ে দেখায়। 2. জাহান্নামের বিভিন্ন স্তর।
জাহান্নামে 7টি স্তর আছে। প্রত্যেক স্তর আলাদা ধরনের শাস্তি প্রদান করে। কিয়ামতের দিন অনুযায়ী আল্লাহ তাদের কাজের ভার অনুযায়ী মানুষকে নির্ধারিত স্তরে প্রেরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি জাহান্নামের বিভিন্ন স্তর আছে। প্রত্যেক স্তরে শাস্তি আলাদা এবং পাপ অনুযায়ী প্রদান করা হবে। বুখারী। 3, জাহান্নামের বাসিন্দা কাফির ও অবিশ্বাসী, যারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছে। মুনাফিক, যারা মুখে মুসলিম কিন্তু অন্তরে অবিশ্বাসী। পাপী, যারা দুনিয়া ও পাপের প্রতি আসক্ত থেকে ঈমান ও নেক কাজ ত্যাগ করেছে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি অবিশ্বাসী হবে এবং পাপের পথ অনুসরণ করবে তার ঠিকানা জাহান্নাম। সূরা আন-নাবা 21-23। 4, জাহান্নামের শাস্তির ধরন দাহ্য আগুন, ত্বক পুড়ে যায় তবে মানুষ পুনর্জীবিত হয়। চুলকানি ও তীব্র যন্ত্রণা, জিহ্বা ও হাতের শাস্তি যেগুলো পাপের জন্য ব্যবহার হয়েছে। অবিরাম চিৎকার ও যন্ত্রণার শব্দ, যন্ত্রণার মানসিক প্রভাব। এই সব শাস্তি মানুষের দুনিয়ায় করা পাপের অনুসরণ করে ফিরে আসবে। 5, জাহান্নাম থেকে মুক্তির উপায় সত্যিকারের ঈমান রাখা, আল্লাহর একত্বের স্বীকার, নেক কাজ করা, নামাজ, রোজা, যাকাত, সদকা, আল্লাহর রহমত চাইতে দোয়া করা, পাপ থেকে বিরত থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামে সৎকর্ম করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। তিরমিজি। 6, জাহান্নামের ভয় থেকে শিক্ষা, পাপ থেকে বিরত থাকা আবশ্যক। দুনিয়ার জন্য আখেরাতের মূল্য কম না করা, নেক আমল বৃদ্ধি করা ও দোয়া করা। জাহান্নাম আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার কোনো বিলাসিতা চিরস্থায়ী নয়। 7, কোরআনের বর্ণনা। কোরআন জাহান্নামের ভয়াবহতা বহুবার বর্ণনা করেছে। আগুনের তাপ এতই ভয়ঙ্কর যে মানুষ মনে মনে ভাবে, হ্যাঁ আমাদের দুর্ভোগ, আমরা কি এতে প্রবেশ করব? সূরা আল ইনফিতার 13-14। এটি আমাদের সতর্ক করে যেন আমরা পাপ থেকে বিরত থাকি। 8, শিক্ষা। জাহান্নামের শাস্তি বাস্তব ও ভয়ঙ্কর। নেক কাজ ছাড়া কেউ নিরাপদ নয়। ইসলামের নির্দেশনা মেনে জীবনযাপন করা আমাদের মুক্তির পথ। জাহান্নামের শাস্তি কেবল ভীতি সৃষ্টি করে না, বরং মানুষকে সৎ কাজের দিকে চালিত করে। যারা পাপ থেকে বিরত থাকবে তারা মুক্তি পাবে, যারা অবিশ্বাসী ও পাপী থাকবে তারা শাস্তি ভোগ করবে। তাই বুদ্ধিমান সেই যে আজ থেকেই আখিরাতের জন্য প্রস্তুতি নেবে, জাহান্নামের শাস্তি থেকে নিরাপদ থাকবে এবং আল্লাহর রহমত প্রার্থনা করবে। আখেরাতের সবচেয়ে সুন্দর ও আনন্দময় অংশ হল জান্নাত। এটি সেই চিরস্থায়ী স্বর্গযাত্রা যেখানে মুমিনরা শান্তি, সুখ ও আল্লাহর আনন্দ লাভ করবে। কুরআন ও হাদিসে জান্নাতের অবর্ণনীয় সৌন্দর্য, নেয়ামত ও পুরস্কারের বর্ণনা রয়েছে। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান, যার নিচে নদী প্রবাহিত হবে। তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। সূরা বাকারার 25। কুরআনে উল্লেখ আছে যে জান্নাতে বিভিন্ন স্তর আছে। প্রত্যেক স্তর আলাদা নেয়ামত, আনন্দ ও মর্যাদা প্রদান করে। নেক কাজের ভার অনুযায়ী মানুষকে উপযুক্ত স্তরে প্রবেশ করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 7 স্তর আছে। প্রত্যেক স্তর পূর্ববর্তী স্তরের চেয়ে উন্নত। তিরমিজি। জান্নাতের নেয়ামত মানুষের ইচ্ছা অনুযায়ী খাদ্য, পানীয়, বাসস্থান, চরম আরাম ও সৌন্দর্য। মানসিক ও আত্মিক সুখ, কোনো দুশ্চিন্তা বা কষ্ট নেই। শান্তি, আনন্দ ও আল্লাহর সন্তুষ্টি সর্বদা থাকবে। সাম্প্রদায়িক সুখ, পরিবার, সন্তান ও প্রিয়জনরা একত্রে, মুমিনরা পরস্পরের সান্নিধ্যে সুখী। ইবাদত ও আল্লাহর সান্নিধ্য। জান্নাতের সবচেয়ে বড় আনন্দ হল আল্লাহর নৈকট্য ও তার সন্তুষ্টি। মুসলিমরা চিরকাল আল্লাহর নৈকট্য ভোগ করবে। জান্নাতের বাসস্থান, দরজা ও বাগান, নদী
ফুল, ফল এবং সুবাসময় বাগান, সোনার ও রূপার তৈরি সৌন্দর্য। কোরআনে আল্লাহ বলেন, তাদের জন্য থাকবে বিস্তৃত বাগান যার নিচে নদী প্রবাহিত হবে, তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। সূরা হাদীদ 12। জান্নাতের বাসিন্দারা যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, যারা জিহাদ, নামাজ, রোজা, যাকাত ও সাদকা অনুসরণ করেছে, যারা পাপ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা জান্নাতে প্রবেশ করবে, তারা চিরস্থায়ী সুখের অধিকারী হবে। তাদের জন্য আনন্দ, শান্তি ও কোনো দুঃখ নেই। বুখারী ও মুসলিম। জান্নাতের বিশেষ নেয়ামত, জীবনের চিরন্তন শান্তি, চরম সৌন্দর্য ও আরামদায়ক বসবাস, সুস্বাদু খাদ্য ও পানীয়, পরিবার ও বন্ধুদের সাথে মিলিত হওয়া, আল্লাহ সন্তুষ্টি ও নৈকট্য। এই নেয়ামত মানুষের দুনিয়ার কোনো সুখের সাথে তুলনা করা যায় না। সাহাবাদের বর্ণনা। সাহাবারা জান্নাতের নেয়ামত শুনে অনুপ্রাণিত হতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জান্নাতের এমন বিস্তৃত বাগান শুনেছি যা মানুষের চোখে অচেনা। আমি চেষ্টা করি নেক কাজ বেড়ে যায়। মুসলিম। জান্নাতের শিক্ষা, নেক কাজ করলে আল্লাহ বড় পুরস্কার দেবেন। পাপ থেকে বিরত থাকলে চিরস্থায়ী শান্তি পাওয়া সম্ভব। আখিরাতের আনন্দ দুনিয়ার আনন্দের চেয়ে বহুগুণ বেশি। শিক্ষা, জান্নাতের নেয়ামত মানুষকে দুনিয়ার ফাঁকি ও পাপ থেকে দূরে রাখে। জান্নাতের নেয়ামত হল মুমিনদের চিরস্থায়ী সুখ ও শান্তি। এটি হল নেক কাজ ও আল্লাহর সন্তুষ্টির পুরস্কার। মুমিনদের জন্য এটি চূড়ান্ত ধন। এটি আমাদেরকে আজ থেকেই নেক আমল বৃদ্ধি করতে ও পাপ থেকে বিরত থাকতে অনুপ্রাণিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি জান্নাতের আনন্দ মানুষের চেয়ে যারা তা ভোগ করবে তাদেরকে ধন, রাজ্য, সন্তুষ্টি এবং সর্বোচ্চ আনন্দ প্রদান করবে। বুখারী ও মুসলিম। কিয়ামতের দিন অনেক মানুষ নেক কাজ করলেও পাপের কারণে নির্ভেজাল মুক্তি পাবে না। এ সময় আসে শাফাআত বা সুপারিশ। শাফাআত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী মুমিনদের পক্ষে আল্লাহর কাছে মধ্যস্থতা করা। এটি আল্লাহর মহান দয়া ও রহমতের প্রতিফলন। কুরআনে আল্লাহ বলেন, কেউ আল্লাহর অনুমতি ছাড়া আরেকজনের জন্য শাফাআত করতে পারবে না। সূরা আন-নিসা 64। 1. শাফাআতের গুরুত্ব। শাফাআত মানুষের মুক্তির জন্য একটি সুযোগ, বিশেষ করে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে কিন্তু ছোট বা কিছু বড় পাপের কারণে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন মুমিনদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য শাফাআত করব যারা কিতাব অনুযায়ী আমল করবে। তিরমিজি। 2. শাফাআতের ধরন। সাধারণ শাফাআত সকল মুমিনদের জন্য। বিশেষ শাফাআত নির্দিষ্ট ব্যক্তির জন্য। নবী ও সৎকর্মীদের শাফাআত আল্লাহর অনুমতি দিয়ে। শাফাআত আল্লাহর দয়া ও রহমতের প্রকাশ। 3. কুরআন ও হাদিসে শাফাআত। কুরআন উল্লেখ করে শাফাআত শুধুমাত্র আল্লাহর অনুমতি অনুযায়ী কার্যকর হবে। সূরা আন-নিসা 64। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম আমি শাফাআত করব, এরপর নবী ও সৎকর্মীরা শাফাআত করবেন। মুসলিম। শাফাআত মূলত আল্লাহর ইচ্ছার অধীনে। এটি আমাদের দোয়ায়, নেক কাজ ও সততার গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। 4. মানুষের জন্য শাফাআতের উপকারিতা। পাপের ক্ষমা। শাফাআতের মাধ্যমে মানুষের পাপ মাফ হয়। মুমিনদের মুক্তি। যারা জান্নাতে সরাসরি প্রবেশ করতে পারবে না তারা মুক্তি পায়। আল্লাহর দয়া। শাফাআত আল্লাহর দয়া ও রহমতকে প্রদর্শন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসরণ করবে সে আমার শাফাআতের অধিকারী হবে।
তিরমিজি। 5. শাফাআত ও দোয়া। আমরা জীবদ্দশায় বেশি বেশি দোয়া করলে আল্লাহ আমাদের জন্য শাফাআতের সুযোগ বৃদ্ধি করবেন। সাদগা, নামাজ, রোজা ও নেক কাজ শাফাআতের জন্য সহায়ক। কুরআন নির্দেশ করে, যে ব্যক্তি দোয়া করবে এবং আল্লাহর দিকে ফিরবে তার জন্য আল্লাহ শাফাআত ও ক্ষমা বৃদ্ধি করবেন। সূরা ফাতির 14-15। 6. সাহাবীদের উদাহরণ। সাহাবীরা শাফাআতের গুরুত্ব বোঝার জন্য নিয়মিত নেক কাজ ও দোয়া করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি জানি কিয়ামতের দিন শাফাআত ছাড়া কেউ মুক্তি পাবে না, তাই আমি নেক কাজ ও দোয়া বাড়াই। মুসলিম। শিক্ষা: শাফাআত শুধু কিয়ামতের জন্য নয়, আমাদের নেক কাজের অনুপ্রেরণা। 7. শিক্ষা: শাফাআতের মাধ্যমে আল্লাহর দয়া বোঝা যায়। আমাদের উচিত নেক কাজ ও দোয়া বৃদ্ধি করা। শাফাআত জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সচেতন রাখে। শাফাআত মনে করিয়ে দেয় শুধু আমলই নয়, আল্লাহর রহমত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশেও নির্ভর করতে হবে। শাফাআত হলো আল্লাহর দয়া ও রহমতে একটি অসীম সুযোগ। এটি মুমিনদের মুক্তির পথ। শাফাআত অর্জন করতে নামাজ, দোয়া, রোজা ও সাদকা অপরিহার্য। আমাদের উচিত আজ থেকেই নেক কাজের মাধ্যমে শাফাআতের যোগ্যতা অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি আমার উম্মতের জন্য শাফাআত হবে, তাই যারা আমাকে অনুসরণ করবে তারা আমার শাফাআতের অধিকারী হবে। তিরমিজি। মৃত্যুর পর জীবন, কবরের আযাব ও নেয়ামত, কেয়ামত, হাসর, আমলনামা, মিজান, সিরাত, জাহান্নাম, জান্নাত ও শাফায়াত, এই সব কিছুই আমাদের জীবনের মূল লক্ষ্য ও প্রস্তুতি সম্পর্কে সচেতন করে। 10ম অধ্যায়ে আমরা সারসংক্ষেপ করব এবং শিখব কিভাবে আজ থেকেই আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। কুরআনে আল্লাহ বলেন, পৃথিবী ও এর সমস্ত সৌন্দর্য শুধুই খেলাধুলা, কিন্তু যা আল্লাহর কাছে রয়েছে তা চিরস্থায়ী। সূরা আল আনাম 32। 1. আখিরাতের বাস্তবতা। আখিরাত চিরস্থায়ী, দুনিয়া অস্থায়ী। আমাদের সমস্ত কাজের ফলাফল কেবল আখিরাতে প্রকাশ পাবে। কুরআন ও হাদিসে আখিরাতের ভয়, শান্তি ও পুরস্কারের বিস্তারিত বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন কখনো দুনিয়ার কিছুর জন্য তার আখিরাতের ক্ষতি করবে না। মুসলিম। এটি আমাদের মনে করায় দুনিয়া হল পরীক্ষার মঞ্চ। 2. কবরের জীবন ও শিক্ষা। কবর হল আখিরাতের প্রথম ধাপ। মুমিনদের জন্য এটি শান্তি, কাফিরদের জন্য শাস্তি। আজ থেকেই নেক কাজ ও পাপ থেকে বিরত থাকা জরুরি। কুরআনে আল্লাহ বলেন, আমরা তাদেরকে কবরের মধ্য দিয়ে পরীক্ষা করব। সূরা আল মুমিনুন 100। 3. কেয়ামত ও হাসর। সুর ফুঁকার পর সমস্ত মানুষ পুনরুত্থিত হবে। হাসরের ময়দানে মানুষ সাজানো হবে এবং সকল কাজের হিসাব নেওয়া হবে। এই ঘটনা স্মরণ করিয়ে দেয় দুনিয়া অস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। শিক্ষা: দুনিয়ার নেশা ও ব্যস্ততা থেকে সরে এসে নেক কাজ করা জরুরি। 4. আমলনামা, মিজান ও সিরাত। আমাদের প্রতিটি কাজ লেখা হবে। নেক কাজ ভারী হলে মুক্তি, পাপ ভারী হলে শাস্তি। সিরত পার হবার জন্য আল্লাহর সন্তুষ্টি ও নেক কাজ অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলনামা মানুষের নেক ও পাপের প্রকৃত হিসাব দেখাবে। মুসলিম। 5. জাহান্নাম ও জান্নাত। জাহান্নাম পাপীদের শাস্তি, জান্নাত মুমিনদের চিরস্থায়ী সুখ। আমাদের উদ্দেশ্য হল জান্নাত অর্জন ও জাহান্নাম থেকে মুক্তি। শিক্ষা: নেক কাজ বৃদ্ধি ও পাপ থেকে বিরত থাকা আজ থেকে শুরু করা প্রয়োজন। 6. শাফায়াত। শাফায়াত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীদের মধ্যস্থতা। এটি আল্লাহর দয়া ও রহমতের অংশ। শাফায়াতের জন্য নেক কাজ ও দোয়া অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য শাফায়াত হবে যারা আমার সুন্নাহ অনুসরণ করবে। তিরমিজি। 7. আজ থেকে প্রস্তুতি।
নামাজ ও ইবাদাত নিয়মিত করা, রোজা ও সদকা বজায় রাখা, দুনিয়ার নেশা ও পাপ থেকে বিরত থাকা, আল্লাহর দয়া ও রহমত প্রার্থনা করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। এই প্রস্তুতি আমাদের আখেরাতের জন্য শক্ত ভিত্তি গড়ে দেয়। 8. আখেরাতের শিক্ষা। দুনিয়া অস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। প্রতিটি কাজের হিসাব হবে। নেক কাজ ও আল্লাহর দয়া ছাড়া মুক্তি সম্ভব নয়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জন্য নাড়াচাড়া করো না, বরং আখেরাতের জন্য চেষ্টা করো। সূরা আল কাসাস 77। 9. উপসংহার। আখেরাত আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। কবর, কিয়ামত, হাসর, মিজান, সিরাত, জাহান্নাম, জান্নাত ও সাফায়াত সবই আখেরাতের প্রক্রিয়ার অংশ। দুনিয়ার সমস্ত আনন্দ অস্থায়ী, নেক কাজ ও আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আজ থেকে প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি যারা আখেরাতের জন্য প্রস্তুতি নেবে তারা সুখী হবে, যারা নেবে না তারা শাস্তির মধ্যে পড়বে। বুখারী, মুসলিম।